গাছের যে বিভিন্ন প্রজাতি, দেখুন আমার চারিপাশ দিয়ে গাছগুলো রয়েছে, প্রত্যেকটা প্রজাতি সম্পর্কে পরিচয় ঘটাবো, তারপর আস্তে আস্তে গাছের কেয়ার সম্পর্কে আপনাদেরকে বলবো। দেখুন আমি এই গাছটাকে দেখাই, এটা হচ্ছে আপনার WSB × নমসোড ডিডি, প্রত্যেকটা গাছে আমার ট্যাগ করা রয়েছে। তো এই গাছটা দেখুন কি সুন্দর, ক্রিসমাস ট্রির মতো কি সুন্দর গাছটা রয়েছে, একটা ভ্যারাইটি। তারপর রয়েছে আপনার AWDD, দেখুন ব্ল্যাক স্কিনের ভ্যারাইটি। তারপর সামনে রয়েছে BBWDD, এটাও একটা ব্ল্যাক স্কিন। তো এটা ব্ল্যাক আর্সিয়ান, দেখুন কি সুন্দর কম্প্যাক্ট একটা সেফ গাছের রয়েছে। তো এটা আমার খুব ফেভারিট পেটসিমা বলে একটা ভ্যারাইটি, প্রচুর ফুল হয় আর প্রচুর ব্রাঞ্চ হয় এই গাছগুলোর। তো এইটা আপনার একটা পুরোনো ভ্যারাইটি, PMK একটা পুরোনো ভ্যারাইটি, দারুণ রয়েছে, আরো অনেক ভ্যারাইটিগুলো রয়েছে। আর এটা আপনার গর্জির একটা দারুণ একটা বনসাই টাইপের একটা ভ্যারাইটি। তো এটাকে জানাতে চলেছি, দেখুন অ্যাডেনিয়াম অ্যারাবিকাম আপনি কোন জায়গায় করছেন তার উপর নির্ভর করে আপনার সয়েল মিডিয়াটা কিরকম হবে। দেখুন আমি খোলা আকাশের নিচে করি, তো সে কারণে আমার মিডিয়া একরকম, যে সেটা নিচে করে তার মিডিয়া একরকম হবে। দেখুন খোলা আকাশের নিচে যদি করেন তাহলে আপনাকে সয়েলে মিডিয়াটা আপনার বেশি পরিমাণে ওয়েল ড্রেনেজ হতে হবে, কিন্তু জল একটুও না দাঁড়ায়, এতে আপনার কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা কত সুন্দর, তো গাছের গ্রোথ ভালো হবে। আর তো কি করবেন আপনারা, কি করুন, প্রায় 50% আপনারা নিয়ে নিন বালি, 25% নিন ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আর যে 25% সেখানে ওই কোকোপিট অথবা কোকো চিপ ব্যবহার করুন। তো সেই প্রতিস্থাপন করে দিন। আর হাড়গুলো শিংকুচি নিমখোল 1 চামচ করে বা হাফ চামচ করে একটা 6 ইঞ্চি টবের জন্য ব্যবহার করুন, একটু ফাঙ্গিসাইড মাটি দিন। এই দিয়ে আপনি সয়েল মিডিয়া তৈরি করুন, দেখবেন আপনার গাছ খুব সুন্দর বাড়বে। আপনার গাছে একটু জল দাঁড়াবে না, যেহেতু বালির ভাগ বেশি রয়েছে। তো এবার আসি তার পরবর্তী পরিচর্যা। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে, অ্যারাবিকামের ক্ষেত্রে রাসায়নিক সার আমি ব্যবহার করতে না বলি, বা NPK 19-19 বা অন্যান্য যে রাসায়নিক আছে ব্যবহার না করাই ভালো। জৈব সার ব্যবহার করাটাই আমার মতে সবচেয়ে বেস্ট বলে আমি মনে করি। তো এর কারণে আপনারা কি করুন, আপনারা এই গাছের সিউইড এক্সট্রাক্ট মাসে একবার ব্যবহার করুন। আর তেমন কোনো খাবার দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। সিড এক্সট্রাক্ট দিলেই কিন্তু আপনার সমস্ত খাবারের পরিপূর্ণতা পাবে আর গাছ খুব সুন্দর বাড়বে। তবে গাছে রোগ পোকার আক্রমণ খুব হয়, তার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ফাঙ্গাসের অ্যাটাক খুব হয়। তো রোগ পোকার আক্রমণ বাঁচার জন্য কি রোগ হলো সেটা বুঝতে হবে আপনাকে। লেদা পোকা লাগলো নাকি মাইটের আক্রমণ হলো সেটা আপনাকে বুঝতে হবে। লেদা পোকা লাগলে অবশ্যই আপনারা কি করুন, আপনারা একটা ইউজ করতে পারেন, ইমিডাক্লোপিড কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। আর যদি আপনার মাইটের আক্রমণ হয়, তো মাইট বলতে এই দেখবেন পাতার তলায় এক ধরনের লাল লাল পোকা ঘুরে বেড়ায়, সেটা রেড মাইট। তো সেই মাইটের জন্য আমরা কাকা ইউজ করুন, দেখবেন আমার মতো এত সুন্দর নীরব গাছ আপনি পেতে পারেন। আর গাছের শুকনো পাতা রাখবেন না, অবশ্যই ফেলে দেবেন, ছিঁড়ে ফেলবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে আপনারা অ্যারাবিকাম করতে পারছেন। আর ফাঙ্গাসের অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনারা কি করুন, ফাঙ্গিসাইড, সেটা সিস্টেমেটিক হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, ব্যবহার করুন, ঘুরিয়ে ফিরে আপনারা ব্যবহার করুন। আপনারা দোকানে গিয়ে বলুন সিস্টেমেটিক নেব বা কন্ট্রাক্ট নেব, ঘুরিয়ে ফিরে ইউজ করুন, দেখবেন আপনার গাছ সুন্দর বাড়বে, একটু রোগ পোকার আক্রমণ হবে না, ফাঙ্গাসের অ্যাটাক হবে না, এত সুন্দর অ্যারাবিকাম গাছ আপনারা করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।